সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু বা কুলিয়ারচর সেতু বা কালনী সেতু নামে পরিচিত কিশোরগঞ্জ জেলার মেঘনা নদীর উপর নির্মিত যে কটি সেতু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কুলিয়ারচর সেতু। এই সেতুটির দুপাশে অসংখ্য স্থাপনা রয়েছে যা আপনার মন কাড়বে। দৃষ্টিনন্দন স্থাপনা যে সম্পর্কে কারো রয়েছে জানা আবার কারো অজানা। যারা কুলিয়ারচর সেতুর উপর দিয়ে যেতে পারেননি তারা আজকে মনের চোখ দিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে কুলিয়ারচরের সেই সম্পূর্ণ সেতুটি এক নজরে দেখতে পারবেন। এই সেতুটির উপর দিয়ে বাড়ি তেমন কোনো যানবাহন না চললেও এই দুই অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কুলিয়ারচর সেতু। এই কুলিয়ার সেতুর এক পাশে রয়েছে ভৈরব উপজেলার একটি অংশ, সেখানে নির্মাণ হয়েছে প্রায় 15-এর মতন রেস্টুরেন্ট। সেখানে সৃষ্টি হয়েছে অনেক মানুষের কর্মসংস্থান এবং বিকালবেলা প্রতিদিন যেন ভ্রমণপ্রেমীদের বসে একটা মিলন মেলা। আর এই সেতুটি যতটা না যান চলাচলের জন্য ব্যবহৃত হয় তার চেয়ে বেশি এই সেতুটির উপর ভিডিও করা, এর সৌন্দর্য উপভোগ করার জন্য তার চেয়ে বেশি মানুষ এখানে জমায়েত হয়। প্রতিদিন বিকালবেলা দুই পাশে শত শত মানুষের যেন ঘটে একটি মিলন মেলা। এই সেতুটি দুটি অঞ্চলের মধ্যকার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সেতুর উপর দিয়ে আপনি যেতে পারবেন কিশোরগঞ্জের সদর সেখানে এবং যেতে পারবেন ভৈরব বাসস্ট্যান্ড। এই সেতুটি দুটি অঞ্চলের মধ্যে যে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন করে দিয়েছেন। তৎকালীন সময়ের পল্লী ও সমবায় মন্ত্রী জিল্লুর রহমানের অবদানে এই সেতুটি নির্মাণ হয়েছে বলে লোকে মুখে শোনা যায়। এই মেঘনা নদী একটা বিশাল নদী। এই বিশাল নদীর উপর টোলবিহীন একটি সেতু হচ্ছে এই কুলিয়ারচর সেতু। যেই সেতুর উপর দিয়ে আপনি যদি যান সেখানে কোনো টোল দিতে হবে না, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে তার চেয়ে অনেক ছোট সেতু রয়েছে যার উপর দিয়ে গেলে আপনাকে টোল পরিশোধ করতে হয়। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি সম্পূর্ণ সেতুটি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। এই পাশে রয়েছে কুলিয়ারচরের অংশ যেখানে রয়েছে আধুনিক স্থাপনা এবং বিভিন্ন দালান কোঠা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা সেইগুলো কিছু আপনারা দেখতে পারতেছেন। এই সেতুটি সন্ধ্যাবেলায় আলোকিত থাকে সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিকালবেলা যেন মানুষের ঢল নামে এখানকার এই সেতুর উপর থেকে মেঘনা নদীর সুন্দর দৃশ্য দেখার জন্য। এখান থেকে